আসসালামু আলাইকুম। কুমিল্লার কৃষি মেলার নতুন একটা প্রতিবেদনে স্বাগতম আপনাদের। তো বন্ধুরা, আজকে দেখাবো যে আমি কিভাবে আমার বিটের পোকা থেকে পিউপাগুলো আলাদা করি এবং যে পোকাগুলো আমি কাফে দিচ্ছি এগুলো থেকে কীভাবে পিউপা আলাদা করব সেটা আজকে দেখাবো। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো দেখেন যে আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যে এইভাবে আমি আপনার এই যে আমি মাদারগুলো বসাইছিলাম, মাদার করার জন্য পোকা বসাইছিলাম। এখন দেখাবো আজকে কিভাবে আপনার আমরা এই যে পোকাগুলো আলাদা করি, বিশেষ করে ওই যে পিউপাগুলো কীভাবে আলাদা করি সেটা দেখাবো আপনাদের। তো দেখেন আমি অনেকগুলো আলাদা করে ফেলছি, এই যে দেখেন। এখন আমি আজকে আরও দেখাবো আপনাদের যে কীভাবে, দেখেন এই যে আমি এটা সরালে দেখতে পারবেন যে প্রচুর পিউপা হয়েছে। দেখেন জাস্ট আরও মনে হয় মেবি 12 দিন আগে ভিডিও করছিলাম, আপনার 12 দিনে দেখেন প্রায় অনেক পিউপা হয়ে গেছে। এই যে দেখেন ভিতরে আরও আছে। দেখেন এই যে আমি এভাবে পিউপাগুলো ইয়াতে ঢেলে দেব, দিয়ে আমি এগুলো আলাদা করে ফেলবো, ফেলে এখানে আবার নতুন করে এই যে লার্ভা দেব। এভাবে করলে দেখা গেছে যে আমার সময়ও অনেক স্বল্পতা পায়। তো দেখেন আপনারা আমি কীভাবে পিউপাগুলো আলাদা করে, দেখেন এইভাবে আলাদা করলে আপনারা ভালো একটা ইয়ে পাবেন। আর এখানে আমি ইয়া করছিলাম যেগুলো আপনার মরে গিয়েছিল, এগুলাকে আমরা আলাদা করছি। এগুলো 2-3 দিনের ভিতরে পিউপা হয়ে যাবে। এই যে এভাবে দেখেন এভাবে আমরা পিউপাগুলো আলাদা করি। আপনারা এভাবে যদি মাদার বসান তাহলে অবশ্যই দেখেন আমি জাস্ট একটা মুরগির বাচ্চার কেজের মধ্যে আমি প্রায় এখানে 100 পিস লার্ভা বসাইছি, কত ছোট জায়গার মধ্যে। আপনারা এইভাবে করেন, আপনারা আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক কম খরচেই আপনারা মাদার করতে পারবেন। দেখেন এই যে দেখছেন কী পরিমাণ পিউপ হয়েছে, প্রায় অর্ধেকই পিউপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা আমি কীভাবে পিউপগুলো আলাদা করি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন।